হ্যালো বন্ধুরা, আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলেই স্বাগতম। আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ। আজকে আপনি জানতে পারবেন লিনো এম 500 মিলিগ্রাম ট্যাবলেটের কাজ কী, কখন এটি একজন চিকিৎসক একজন রোগীকে লিখে থাকে, কিভাবে বা কখন সেবন করতে হয়, সেবনে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কি না, সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে ফলো করে রাখুন। লিনো এম ট্যাবলেট হলো লিনাগ্লিপটিন প্লাস ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ। আর এই লিনাগ্লিপটিন প্লাস ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড হচ্ছে ওষুধটির জেনেরিক নাম। এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন। লিনো এম ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে মেডিসিনটি সহজে সংগ্রহ করতে পারবেন। লিনো এম 500 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 13 টাকা করে, তবে সময়ের সাথে সাথে এর দাম কম বেশি হতে পারে। এখন জানুন কখন একজন চিকিৎসক একজন রোগীকে এই লিনো এম ট্যাবলেটটি দিয়ে থাকে। এই লিনো এম ট্যাবলেটটি মূলত ডায়াবেটিস জনিত সমস্যার জন্য চিকিৎসা প্রেসক্রাইব করে থাকে। যেমন আপনার ডায়াবেটিস লেভেল অনেক বেশি, ম্যাটফর্মিন গ্রুপের ওষুধ খেয়েছেন কিন্তু ডায়াবেটিস কমছে না, তাহলে আপনি এই লিনো এম ওষুধটি সেবন করতে পারেন। যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ ডায়াবেটিস 3 ধরনের হয়ে থাকে। আপনার ডায়াবেটিস লেভেল অনুযায়ী ডাক্তার আপনাকে ওষুধ প্রেসক্রাইব করে থাকে। ডায়াবেটিস 3 ধরনের, যেমন টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস ও গর্ভকালীন ডায়াবেটিস। আর লিনো এম ট্যাবলেটটি টাইপ 2 ডায়াবেটিস ও রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। আপনি নিয়মিত ডায়েট কন্ট্রোল করছেন ও ব্যায়াম করছেন কিন্তু ডায়াবেটিস কমছে না, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি লিনো এম ট্যাবলেটটি সেবন করতে পারেন। যেসব রোগীকে ম্যাটফর্মিন ও লিনাগ্লিপটিন আলাদাভাবে সেবন করতে হয় তাদের জন্য এই লিনো এম ট্যাবলেটটি নির্দেশিত। এখন জেনে নিন ট্যাবলেটটি কখন সেবন করতে হয়। যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও কতদিন সেবন করতে হবে তা রোগীর অবস্থা ও ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে। তবে ট্যাবলেটটি প্রাথমিক ডোজ হলো রাতে একটি করে সেবন করতে হয়, তবে বয়স ভেদে বা রোগের অবস্থা অনুযায়ী ডোজ কম বেশি করা হয়ে থাকে। ওষুধ মানে রোগ থেকে মুক্তি পাওয়া, তেমনি সেবনে কিছু ব্যক্তিবিশেষের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট পরিলক্ষিত হয়। যেমন সেবনের প্রথম দিকে লিনো এম পরিলক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ডায়রিয়া হওয়া দেখা যেতে পারে, তবে এটি সামান্য পরিমাণে দেখা যায়। সর্বশেষ ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুকে একটি লাইক দিয়ে ফলো করে রাখুন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।